নমস্কার বন্ধু, বং ইনভেস্টিং এ আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। শুরু করি আজকের ভিডিওটি দেখার আগে বেল আইকনটি প্রেস করুন, অল টাচ করুন, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা সবাই জানি ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। আমাদের পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা ও বাংলাদেশের অশান্তির পর আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালে একই রকম জেনজেট প্রোটেস্ট দেখা যাচ্ছে। উপদ্রবীদের বক্তব্য, দেশে বেরোজগার বেড়েছে, চাকরি নেই, এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ করাপশন বড় বড় ঘোটালা করেছে এবং দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে। একদিকে দেশের গরিব মানুষ, অন্যদিকে তাদের বিলাসিতা জীবনযাপন। এইসব আভ্যন্তরীণ কারণ তো আছেই, সঙ্গে বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো অন্য দেশের হাত আছে কিনা সেটাই দেখার। আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে ওখানকার সেনারা। নতুন প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। উনি হচ্ছেন ফর্মার চিফ জাস্টিস অব নেপাল। আর দ্বিতীয় আরেক নাম এসছে, সেটা হলো ব্যালেন্দ্র শাহ। ব্যালেন্দ্র শাহ হলো মেজর অফ কাঠমান্ডু। একই সঙ্গে ফ্রান্সে একই রকম প্রোটেস্ট দেখা যাচ্ছে, সেখানেও আগুন লাগাজ দেখা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল কাতারের ওপর হামলা করেছে। কাতারের ওপর হামলা করার পর কাতারও এর জবাব দেবে বলে জানিয়েছে। কাতারকে ইউএই ও ইরান সমর্থন করেছে। এখানে ইউএই ও ইসরায়েলের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে মধ্যস্থতা করে সেটাই দেখার। ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর 50% ট্যারিফ লাগিয়েছে। এর ফলে আমাদের ইকোনমি ড্যামেজ হয়েছে। তার উপর নেপাল, ফ্রান্স, কাতার, জাপান এইসব দেশে আভ্যন্তরীণ অশান্তির ফলেও আমাদের প্রত্যক্ষ পরোক্ষ ক্ষতি হচ্ছে। আমাদের দেশে যেসব কোম্পানি ওইসব দেশে বিজনেস করে তাদের উপর সরাসরি প্রভাব পড়বে। যেমন ধরুন, ফ্রান্সে যেসব কোম্পানি আমাদের ইন্ডিয়ান কোম্পানি বিজনেস করে, সেগুলো স্টাডি করতে পারেন বা দেখতে পারেন, সেগুলো নজর রাখতে হবে। যেমন ধরুন, আইটির মধ্যে টেক মহিন্দ্রা, এইচসিএল, টিসিএস, ইনফোসিস। টেক্সটাইলের মধ্যে অরবিন্দ লিমিটেড, আপনার টাটা আছে, টাটা গ্রুপের কোম্পানি। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের জন্য এলএনটি আছে। এগুলো আপনি স্টাডি করতে পারেন বা দেখতে পারেন। সেরকম নেপালে যেসব কোম্পানি বিজনেস করে একই রকম তাদের উপরে ইফেক্ট পড়বে কম বেশি। যেমন ডাবর, আইটিসি, ব্রিটানিয়া, ভিভিএল, এইচইএল, এইসব কোম্পানিগুলো। ডোনাল্ড ট্রাম্প হট অ্যান্ড কোল্ড ট্যারিফ গেম খেলছে আমাদের সাথে। তিনি গতকাল এক স্টেটমেন্টে বলেছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক, মোদি আমার ভালো বন্ধু, এক সপ্তাহ পরে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হয়ে যাবে। অন্যদিকে আবার ইউরোপীয় ইউনিয়নকে বলছে ইন্ডিয়ার চায়নার উপর 100% ট্যারিফ লাগাও। তবে আগে যতটা গরম ছিল, বারবার ইন্ডিয়াকে ধুমকি দিচ্ছিল, এখন অনেকটা নরম হয়ে গেছে। এখন তার গলায় পজিটিভ টোন শোনা যাচ্ছে। দেখা যাক কি হয়, কারণ ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যাবে না। উনি যে কোনো সময় ইউটার্ন নিতে পারেন। নেক্সট আমরা দেখব সেন্সেক্স নিফটি আজকে মোটামুটি ফ্ল্যাটই পারফর্ম করেছে, তবু সবুজকে দেখা গেছে, এবং নিফটি 0.13% বেড়েছে। এশিয়ান পেন্ট ইনভেস্ট 2000 crore ইন নিউ 4 লাখ কেল প্ল্যান্ট ইন ইন্দোর। এশিয়ান পেন্ট নতুন প্ল্যান্টের জন্য ইন্দোর 2000 কোটি টাকা ইনভেস্ট করেছে। বিক্রম সোলার ব্যাগস 336 মেগাওয়াট সাপ্লাই অর্ডার ফ্রম এলএনটি ফর কাবদা সোলার প্রজেক্ট। বিক্রম সোলার 336 কোটি টাকা এলএনটি থেকে সোলার প্রজেক্টের অর্ডার পেয়েছে। ওয়ারে এনার্জিস ক্রসেস ₹1 লাখ crore মার্কেট ক্যাপ, এবং জিএসটি রেট কাটেরও লাভ পাবে। সেই কারণে আজকে 7 থেকে 8% র্যালি দিয়েছে। নেক্সট ফার্মা কোম্পানি অরবিন্দ ফার্মা শিকাগো ভিত্তিক প্রাইভেট ইকুইটি ফার্ম জিটিসিআর জেনেরিক ওষুধ প্রস্তুতকারক জেন্টিভাকে প্রায় অধিগ্রহণের কাছাকাছি পৌঁছে গেছে বলে খবর। সেই কারণে অরবিন্দ ফার্মা যে 6% র্যালি দিয়েছে। নেক্সট সিজি পাওয়ারকে ব্রোকারেজ আপসাইড প্রতিক্রিয়া দিয়েছে, সেই কারণে 4% বেড়েছে। উল্টো দিকে বিএসসি সাপ্তাহিক মেয়াদোত্তীর্ণতা রোধের পরিকল্পনা এবং খোলা সুদের নিয়ম সহ নিয়ন্ত্রক
পরিবর্তনগুলো ট্রেডিং ভলিউম এবং বিএসসি আয়ের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে, সেই কারণে একটা নেগেটিভ মহল তৈরি হয়েছে। নেক্সট গোল্ড। তো গোল্ডের মতো চমকে দিচ্ছে। গোল্ড আজকে কলকাতায় 1,12,305 টাকা 10 গ্রামের দাম। ক্রুড অয়েল ব্রেন্ট ক্রুড হচ্ছে 66.81, WTI হচ্ছে 62.92, মানে ক্রুড ঠিকই আছে। ক্রুড দেখলে বোঝা যাবে ইউরোপ কান্ট্রিতে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, সেরকম ভাবে ঠিকই আছে। নেক্সট রুপি ডলার। রুপি কমজোরি হয়ে আছে 88.42। নেক্সট এফআইডিআই অ্যাক্টিভিটি। এফআই 3,472 কোটি টাকা সেল করেছে, অন্যদিকে ডিআই 4,045 কোটি টাকা বাই করেছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।